প্রেক্ষিতে দু চারটি কথা আপনাদের সামনে বলছি। আমরা যে লড়াই আন্দোলন নজরুল শুরু করেছিল, বর্গাদারের আন্দোলন, পাট্টাদারের আন্দোলন, এখনো সেই আন্দোলনের প্রয়োজনীয়তা নেই বলা যাবে না। কারণ আপনারা জানেন আমরা একটা স্লোগান দিই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে যাই। নজরুল্লাহ সেই লড়াই করে যা যা আদায় করেছিল, সে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, বর্গাদারের অধিকার, পাট্টাদারের অধিকার, সবগুলো দেখবেন আমরা যদি হিসাব করি তো এই তৃণমূল এবং বিজেপির জামানায় আমাদের কাছ থেকে সেই অধিকারগুলোকে কেড়ে নিতে চাইছে। যার কারণে আমরা স্লোগান দিই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, আর লড়াই করে পেয়েছি যা, লড়াই করে রাখবো তা। আমাদের যদি যা যা অধিকার আমরা পেয়েছি তাকে যদি রক্ষা করতে হয় এবং নজরুল ইসলামদের প্রতি যদি সত্যিকারে শ্রদ্ধা নিবেদন করতে হয়, তাহলে যা যা পেয়েছি সেগুলোকে রক্ষা করতে হবে। আপনারা আজও জানেন তৃণমূল এবং বিজেপি সরকার থাকাকালীন বর্গাদারদেরকে উচ্ছেদ করার জন্য সুপরিকল্পিত ভাবে ডিএলআর অফিস থেকে একবারে ডিএলআর অফিস পর্যন্ত একটা চেন তৈরি হয়েছে এবং যে বর্গাদার পাট্টাদারদের জমি আমরা দিয়েছিলাম সেই জমির দাম যা ছিল সেই জমির দাম আস্তে আস্তে বাড়তে বাড়তে ঊর্ধ্বমুখী হয়েছে। বহু বর্গাদার পাট্টাদারদের জমি আছে আমরা জানি, যার দাম এখন 1 কাঠায় 10 লাখ, 15 লাখ, 5 লাখ, 6 লাখ। সেই জমির দাম বাড়ার কারণে যে বর্গাদার পাট্টাদারদের, যাদের জমির মালিকদের আমরা বর্গাদার পাট্টাদার উচ্ছেদ রেকর্ডভুক্ত করেছিলাম, সেই রেকর্ডটাকে কেটে দিয়ে কি করে সেই জমি আবার বর্গাদার পাট্টাদার যাদের জমিতে হয়েছিল তাদেরকে ফিরিয়ে দেওয়া যায়, তার জন্য একটা সুকৌশলে সরকার চেষ্টা করছে। এবং যার কারণ হিসাবে দেখবেন যে আমাদের এখানে পঞ্চায়েত সমিতি প্রায় 6 বছর ধরে তৃণমূল চালাইছে। যা জমি ভেস্ট হয়েছিল, বহু মানুষ এখনো তা দখল করে আছে, তার পাট্টা তাদেরকে দেওয়া হয় না। বকলমে কায়দা করে সেই বর্গাদারদেরকে উচ্ছেদ করা হচ্ছে। কারণ মালিক পক্ষ যখন আমরা বর্গাদার